আমরা দেখতে পাচ্ছি ওই যে ঝর্ণা, ওই যে এই যে আমরা পাহাড়ের চূড়ায় উঠছি। কেমন লাগছে? একদম অসাধারণ অনুভূতি কিন্তু এটা। আমরা জঙ্গলের ভিতর চলে আসছি। এই যে এই দিক দিয়ে ঝর্ণার পানিগুলো বের হচ্ছে, দেখতে পাচ্ছেন যুগ যুগ ধরে। কত যুগ ধরে এই পাথর, কারণ এটা ছিল মাটি, এই মাটি কিন্তু পাথরে পরিণত হয়েছে অনেক বছর আগে পুরনো। তাই নাকি? আসলে হ্যাঁ, এই জায়গায় অলরেডি ভাই আপনি তো মাত্র পড়ে গেছেন এখানে। আপনি এই যে ওই যে নিচে চলে যান নাই, অনেক ভাগ্য ভাই আসলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি পূর্বের দিনগুলোর মতো খুব ভালো আছেন। তো আজকে পূর্বের ভিডিওর মতো আমি সাইদ ভাই আর জুনায়েদ ভাই, ক্যামেরার পেছনে আছে তানভীর ভাই। তো আমরা যাচ্ছি মেঘলার সেই পর্যটন কেন্দ্র, এই এরিয়াতে আমরা স্পটগুলো ঘুরে আমরা এখন যাচ্ছি রূপালী ঝর্ণার দিকে। ইনশাল্লাহ সেই ঝর্ণাটি খুব মনোমুগ্ধকর হবে ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে স্টার্ট করছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। তো ওখানে যেয়ে যার যার অনুভূতি ব্যক্ত করবে সবাই। তো চলুন যাওয়া যাক। এই যে আমরা খুব সুন্দর একটি জায়গা দিয়ে যাচ্ছি এবং আজকে যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন লিড দিচ্ছেন, লিড তানভীর ভাই, উনি এই দিকের সবকিছু ওনার জানা আছে, সেজন্য আমাদের সহজ হয়ে গেছে বিষয়টা। আমরা মেবি রূপালী ঝর্ণার দিকে যাচ্ছি। আমরা সেই রূপালী ঝর্ণার দিকে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ওই যে ঝর্ণা, ওই যে আমরা দুঃখ প্রকাশ করছি। আসলে এখানে পানি থাকার কথা ছিল অনেক, বাট সম্ভবত বৃষ্টি আসবে আসবে করে আসেনি। প্লাস এখানে যখন এটার একটা সিজন আছে, ওই সিজনে এটা পানি বৃদ্ধি হয়। অ্যান্ড আমরা এই যে এখান দিয়ে যাচ্ছি। এগুলো ঝর্ণার পানি, এগুলো দেখি কেমন ঠান্ডা। ঝর্ণার পানি খুব ঠান্ডা হয় আমার জানা মতে। হ্যাঁ, অনেক ঠান্ডা মোটামুটি। আর এখন রৌদ্র, তো রৌদ্রের কারণে গরম পানিগুলো আসছে। আর এইগুলো এই সেই রূপালী ঝর্ণা, যার জন্য যাকে উদ্দেশ্য করে আমরা এখানে এসেছি। সরাসরি পাহাড় থেকে পানিগুলো পড়ছে, সত্যি মনোমুগ্ধ করছে। ওখানে মানুষ রয়েছে উপরে, তবে এই জায়গাটা রিস্কি, উপরে ওঠাটা রিস্কি। এখানে অনেকে দুষ্টুমি করছে এখানে। যাই হোক, তো আমরা এখানে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী পেয়েছি। ভাইজানের নাম? ওর নাম জিল্লুর রহমান। জিল্লুর রহমান। এই যে পল্লী বিদ্যুৎ সমিতিতে উনি জব করছেন। যাক আলহামদুলিল্লাহ, উনি আমাদেরকে চিনতে পেরেছেন। শুকরিয়া আপনাকে। হয়তো কোরআন শোনেন এবং বয়ান শোনেন, সেজন্য হয়তো আমাদেরকে চিনেছেন। আপনাকে শুকরিয়া। এখানে কি জন্য এসেছেন? আমি কাজের ফাঁকে এখানে চলে আসছি। কাজের ফাঁকে? কাছাকাছি। যাই হোক, দোয়া চাই, ভালো থাকেন ইনশাআল্লাহ। আর আপনারাও ভালো থাকেন। এখানে যে দর্শকরা আসে, মানে দর্শকদের আসার ক্ষেত্রে তাদের কি অনুভূতি হতে পারে যদি বলতেন? পাহাড়ের প্রাকৃতিক। আর এখানে কি এই যে আপনি তো আরো আগে আসছেন না? আমি আগে আসিনি, ফার্স্ট টাইম। ও ফার্স্ট টাইম? আই হাই, শুকরিয়া, আপনাদের দেখা পেলাম। যাই হোক, আমরাও ফার্স্ট টাইম। বাকি আমার জানা মতে এই ঝর্ণাটা এখন যেই পানি পড়ছে অল্প, মনে হয় এটা অনেক বেড়ে যায় সম্ভবত বর্ষাকালে। এখানে আসলে ঝর্ণাটা দেখানোর জন্য আসা, বাট আশেপাশে কি আছে তাও আমরা একটু পরিদর্শন করব। শেষে আমরা আবার ফিরবো আমাদের গন্তব্যে। আমরা পাহাড়ের চূড়ায় ওঠার জন্য এখন যাচ্ছি। আসলে এই যে আমি যে জুতা নিয়ে এসেছি, আমি আর জুনায়েদ ভাই, হাই হাই, এই যে এখন উঠতে পারতেছি না। এই যে আমরা পাহাড়ের চূড়ায় উঠছি। কেমন লাগছে? একদম অসাধারণ অনুভূতি কিন্তু এটা। আর এই পাহাড়ের উপরে কি আছে? পানি পড়তেছে, মানে চিনির পানি নাকি চিনির কোনো বস্তা আছে নাকি সমুদ্র থেকে আসতেছে? মনে আছে ওই যে হিমচুরির কথা? অনেকটা উপরে চলে আসছি ঝর্ণা থেকে। আজকে হাইক করতেছি মনে হচ্ছে আর কি। সুলেমান শাহ কা বেটা
আর উপরে উঠতে চান নাকি? না, আমরা আর উপরে উঠবো না, ভাবছিলাম পানিগুলো খুব ভালো, আমরা পান করতে পারবো, কিন্তু পানির যে হালাত। এই যে আমরা জঙ্গলের ভিতর চলে আসছি, এই যে এই দিক দিয়ে ঝর্ণার পানিগুলো বের হচ্ছে দেখতে পাচ্ছেন। আর গহীন জঙ্গলে এভাবে আসেনি, এটাই প্রথম। এই যে পাথরগুলো এত শক্ত, মানে এখানে উপর থেকে যদি কেউ পড়ে যুগ যুগ ধরে, কত যুগ ধরে এই পাথর, কারণ এটা ছিল মাটি, এই মাটি কিন্তু পাথরে পরিণত হয়েছে অনেক বছর আগে পুরনো। তাই নাকি আসলে? হ্যাঁ। আর এটা এতটাই শক্ত যে উপর থেকে কেউ যদি পড়ে মারা যাওয়া ছাড়া তার মানে একদম মাথা ফেটে যাবে একদম একদম। উপরে উঠি। এই যে এগুলো খুব পিচ্ছিল হয়, আমরা আরো উপর দিকে যাচ্ছি। এই যে মূল ঝর্ণার পানিগুলো যেখান থেকে আসছে, সেই আমরা সেই জায়গাগুলো সারি সারি দেখতে পাচ্ছি। এই যে এই জায়গায় অলরেডি ভাই আপনি তো মাত্র পড়ে গেছেন এখানে, আপনি এই যে ওই যে নিচে চলে যান নাই, অনেক ভাগ্য ভাই আসলেই। আজকে এত গহীনে আসছি, পূর্বে এত গহীনে আসেনি কখনো। ঝর্ণার পানি মূলত কোত্থেকে আসছে সেটা খুঁজে বের করা আসলে অনেক কষ্টকর। এটার শুরু আছে শেষ নেই, বাট অনেকটা দূরে চলে আসছি আমরা। গভীর জঙ্গল বলা চলে এখানে। এই যে পানিগুলি প্রতি সেকেন্ডে যাচ্ছে পানি, কিন্তু কমছে না কখনোই। ভাই এই ঝর্ণার পানিগুলো আটকে রাখতেছেন, এটা কি ঠিক? আজকে পানি যাইবো না, ঝর্ণা বন্ধ। জুনায়েদ ভাই এটার মন্তব্য করেন, এটা কি ঠিক করতেছে? মানুষ ঝর্ণা দিয়ে গোসল করতেছে, ওই দিক দিয়ে আমরা দেখে আসছি, ওখানে মানুষ গোসল করতেছে, কিন্তু সে যদি রাতকে দেখার কিছুক্ষণ এরা বিরক্ত গোসল করে পানি না করতেছে। তো ভিউয়ার্স, আজকে আমাদের এই রূপালী ঝর্ণার যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটা এখানে সমাপ্ত করছি। ভিডিও যত বাড়বে তত ধৈর্যের বাঁধ ভাঙবে, আমি চাই না কারো ধৈর্য শেষ হয়ে যাক। তো আজকের এই অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হয়েছি অ্যান্ড আল্লাহর শুকর আদায় করছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।